কিশোর ছেলেরা ঘরে শুয়ে কি করে খেয়াল করুন, শুধু অবহেলা করবেন না। আপনার কিশোর ছেলে যখন রাত্রে বসে ইউটিউব ফেসবুকে নিমগ্ন হয়ে নিদ্রাহীন রাত্রি যাপন করে, সকালবেলা উঠে যখন ঘুম থেকে না ওঠে, আপনার কিন্তু ঠিকই মন খারাপ হয়, কিন্তু আপনি বুঝতেও চেষ্টা করেন না যে আপনার সন্তান ধীরে ধীরে কিন্তু বকে যাওয়ার পথে রয়েছে। সুতরাং সময় থাকতে সাবধান হন। কিশোর ছেলেদের হাতে মোটর বাইক দিয়ে তাদের জীবনের যেরকম সর্বনাশ করছেন, এরা এত জোরে মোটর সাইকেল চালিয়ে কোথায় যায়? কখনো কি খোঁজ নিয়েছেন যে তাদের এত ব্যস্ততা কোথায়? তারা কি দেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি অথবা কোথাও গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য প্রচণ্ড বেগে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে? এই খবর কিন্তু পিতামাতা হিসেবে আপনি রাখেননি, কিন্তু যখন ঠিকই সন্তান অন্যায় করেছে তখন সন্তানকে দোষ দিয়ে কিন্তু আপনি খালাস পেয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন। আসলে আদতে দোষী কিন্তু আপনি নিজেই, কারণ সন্তানকে ছোট থেকে কিন্তু ওইভাবে আপনি মানুষ করার জন্য মোটেও চেষ্টা করেননি। সুতরাং সময় থাকতে সাবধান হন। বিশেষ করে পিতামাতারা যাদের উঠতি বয়সী ছেলে রয়েছে, কিশোর ছেলে রয়েছে, তারা কার সঙ্গে মেলামেশা করছে, সেটা খারাপ সঙ্গ না ভালো সঙ্গ, সেদিকে খেয়াল রাখুন। তারা রাত্রে ঘুমাচ্ছে কিনা খেয়াল রাখুন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে তাদের গতিবিধি লক্ষ্য করুন। এবং মোবাইল কিনে দেওয়ার আগে, হ্যাঁ, তারা কিন্তু বলে যে মোবাইল খুবই প্রয়োজন, স্কুলে মোবাইল ছাড়া লেখাপড়া হয় না। আসলে ভাই একটু খোঁজ নিয়ে দেখুন না, স্কুলে কি মোবাইল ছাড়া আসলেই লেখাপড়া হচ্ছে না? সেখানে কি মোবাইলেই সব লেখাপড়া হয়? তাহলে বই পুস্তকগুলো যায় কোথায়? বই পুস্তকের কাজটা কী? মোবাইলে কিন্তু লেখাপড়ার কোনো ভূমিকা নেই। লেখাপড়া কিন্তু বই পুস্তকেই করতে হয়। বরং ওই মোবাইল নির্ভর হয়ে যে সমস্ত ছেলে পেয়ে লেখাপড়ার কথা বলে, তাদের ফলাফল দেখুন। আর দেশসেরা যারা তালিকায় রয়েছে তাদের খোঁজ নিয়ে দেখুন পত্রপত্রিকায় পড়ে, যে তারা অনেকে অ্যান্ড্রয়েড সেটই চোখে দেখেনি, অনেকের বাটন মোবাইলও নেই, অথচ তারা দেশসেরা, দেশের ভালো সবচেয়ে সর্বোচ্চ রেজাল্ট করেছে তারা, অথবা ভালো কোনো জায়গায় দেশের ভালো কোনো প্রতিষ্ঠানে প্রথম সারিতে তারা চান্স পেয়েছে। খোঁজগুলো নিন ভাই, আপনার সন্তান, খোঁজ রাখার দায়িত্ব আপনার। শুধু অর্থ ইনকামের ধান্দায় পড়ে যদি সন্তানের খোঁজ না রেখে শুধু নিজের মতো করে পথ চলতে থাকেন, এবং সেই সন্তান যদি দুষ্ট প্রকৃতির হয়ে যায় অথবা বকে যায়, তাহলে কিন্তু দায়ী আপনিই তার এজন্য দায়ী। আপনি কিন্তু অন্য কাউকে এজন্য মোটেই দায়ী করতে পারবেন না।